দর্শক আপনাদের স্বাগত আমাদের টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনেসা আলো। আমরা আজকে আলোচনা করব ব্যাংকিং সেক্টরে কোটি টাকার উপরে ডিপোজিট থাকা অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে এই ইস্যুটি নিয়ে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ব্যাংকের লেটেস্ট রিপোর্ট প্রকাশিত হয়েছে এপ্রিল জুন কোয়ার্টারে, যখন এটা আসলে আগের সরকারের আমলে এই সময়ে কেমন কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে এবং এই কোটি টাকার অ্যাকাউন্ট আসলে যেই যেই এটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। কিন্তু একটু জানিয়ে রাখি যে এই কোটি টাকার অ্যাকাউন্ট মানেই কিন্তু যে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি অ্যাকাউন্ট তা নয়, এখানে ইনস্টিটিউশনাল অ্যাকাউন্ট আছে, সরকারি অ্যাকাউন্ট আছে। সো এইখানে আসলে ট্রানজেকশন যখন বাড়ে, কোনো ব্যবসায়িক ট্রানজেকশন বাড়লেও কিন্তু কোটি টাকার অ্যাকাউন্ট বাড়তে পারে। তো আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয়টি নিয়ে আজকে আমার সঙ্গে আলোচনা করবেন আমাদের রিপোর্টার তন্ময় মোদক। আমরা তার সঙ্গে এটি নিয়ে আলোচনা করছি। মোদক, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বলেন যে এই কোটি টাকার অ্যাকাউন্টের ট্রেন্ডটা কেমন বেড়েছে। প্রথমেই ধন্যবাদ আপা আমাকে এই শোতে আমন্ত্রণের জন্য। তো আপা, আমরা যদি কোটি টাকার অ্যাকাউন্টটা প্রথমে বলি যে কোটি টাকার অ্যাকাউন্ট মানে আমরা কি বুঝছি। কোটি টাকার অ্যাকাউন্ট মানে কিন্তু 1 কোটি টাকার বেশি। সেখানে কিন্তু কিছু কিছু অ্যাকাউন্ট এরকমও আছে যেখানে 100 কোটি টাকারও বেশি আসলে জমা আছে, তবে সেগুলো আসলে ব্যক্তিগত অ্যাকাউন্ট না, প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট। তো আমরা দেখেছি যে বর্তমানে আমাদের 2024 সালের জুন শেষে আমাদের ব্যাংক খাতে 1,18,700 মতো কোটি টাকার অ্যাকাউন্ট আছে। তো আমরা যদি ট্রেন্ডটা দেখি, গত 3 বছর আগেও কিন্তু সেটা 1 লাখ, মানে 1 লাখের নিচে ছিল অ্যাকাউন্টের নাম্বারটা। অর্থাৎ প্রায় 3 বছর আমার 18 থেকে 19,000 কিন্তু অ্যাকাউন্ট বেড়ে গিয়েছে। এবং আমরা অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে এটা কেন বাড়ছে, কোটি টাকার অ্যাকাউন্ট বেড়ে যাওয়া এবং আমাদের যারা ইন্ডিভিজুয়াল আছে, সাধারণ মানুষ আছে, তাদের অ্যাকাউন্টে গড়ের টাকা, মানে গড়ে যে প্রতি অ্যাকাউন্টে টাকা থাকে সেটা কমে যাওয়া আসলে কী মিন করে। তো ওনারা আমাদের বলেছেন যে সমাজে যে আমাদের বৈষম্য বাড়ছে, আমরা যে ইকোনমিক ইন্ডিকেটরগুলো দেখি, যেমন গিনি কোএফিসিয়েন্টকে বলা হয় যে বৈষম্য মাপার একটা অন্যতম ইন্ডিকেটর, আমরা দেখেছি গত কয়েক বছরে 5-7 বছর ধরে কিন্তু সেটা বেড়েছে এবং সেটা এখন 0.49-এর উপরে আছে। তো এই ধরনের একটা সময়ে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়ে যাওয়া এবং একই সঙ্গে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে নামে বেনামে বিভিন্ন মানুষ ব্যাংকে টাকা রেখেছেন, অনেকে তাদের কর্মচারীদের নামে, তাদের বাসার গৃহকর্মীর নামে ব্যাংকে টাকা রেখেছেন। তো এই ধরনের অ্যাকাউন্টগুলো আছে কিনা অর্থনীতিবিদরা সেটাও যাচাই করার জন্য বলেছেন। তবে এখানে যে আপনি বলছেন যে এই যে কত এপ্রিল জুনের নাম্বারটা যদি বলেন কত বেড়েছে এবং এর মধ্যে মানে হিসাব অনুযায়ী যদি বলেন যে টোটাল ডিপোজিট কত বেড়েছে, এর মধ্যে কোটি টাকার ডিপোজিট কত বেড়েছে। আচ্ছা, আমরা যদি 3 মাসের কথা বলি, যেমন এপ্রিল মে জুন, এই 3 মাসে আমাদের কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে প্রায় 2,900-র মতো। তো এই যে 2,900 বেড়েছে, এটা বেড়ে গিয়ে ওই যে 1,18,700-র মতো এটা হলো, এটা ফিগারটা। তো আমাদের যে ডিপোজিটটা ছিল আপা, আমাদের এই 3 মাসে কিন্তু ডিপোজিট বেড়েছে 74,000 কোটি টাকার মতো। তার মধ্যে কোটি টাকার 74 না 32,000 কোটি টাকা, না 74,000 কোটি টাকা আপা। এর মধ্যে কোটি টাকার অ্যাকাউন্টে আসলে 32,900 কোটি টাকা আর কি বেড়েছে। তো আমরা দেখেছি আমাদের যে ব্যাংকিং সেক্টরে যে ডিপোজিট আছে এখন বর্তমানে প্রায় 19 লক্ষ কোটি টাকার মতো ডিপোজিট আছে, 18.89 এরকম লক্ষ কোটি টাকার ডিপোজিট আছে। এর মধ্যে 7,73,000 কোটি টাকায় কিন্তু এই কোটি টাকার অ্যাকাউন্টগুলোতে আছে, যেটা আমার এন্টার ডিপোজিটের 42%। তো অর্থাৎ দাঁড়াচ্ছে যে আমার টোটাল ব্যাংক খাতের মধ্যে আমার অ্যাকাউন্ট আছে 15,85,00,000 আমার এন্টার ব্যাংক খাতে। এর মধ্যে শুধুমাত্র 1,18,000 বা 1,19,000 অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমার এন্টার ডিপোজিটের 42% এখন আমরা দেখছি। এই কোটি টাকার অ্যাকাউন্টগুলোতেই 42% ডিপোজিট আছে। আর স্মল অ্যাকাউন্ট আসলে কি ধরনের এভারেজ ডিপোজিট কত আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে? তো আমরা দেখেছি যে আসলে স্মল অ্যাকাউন্ট বলতে আমরা বুঝি 0 থেকে 5,000 পর্যন্ত যেরকম টাকা আছে, একদম লো প্রোফাইলের, একদম লো প্রোফাইল। তো সেই জায়গায় আমরা দেখেছি প্রায় 11 কোটিরও বেশি অ্যাকাউন্ট কিন্তু আছে। এই যে আমার টোটাল অ্যাকাউন্ট, তার মধ্যে 11 কোটিরও বেশি অ্যাকাউন্ট আছে যেগুলোতে আসলে টাকা 5,000-ও নাই। এবং আমরা যখন অ্যাভারেজ হিসাব করলাম যে প্রতিটা অ্যাকাউন্টে কত টাকা আছে, সেটা আমরা দেখেছি মাত্র প্রতি অ্যাকাউন্টে 590 টাকা করে আছে আর কি। যদি আমরা ডিপোজিট এবং টোটাল নাম্বার অফ অ্যাকাউন্ট দেখি, সেই এভারেজ 5,000 টাকার কম যারা আর কি ডিপোজিট করেছেন। তো আমরা যারা কোটি টাকার অ্যাকাউন্টগুলো আমরা একটু বিশ্লেষণ করে দেখেছি যে আসলে কারা এই কোটি টাকার অ্যাকাউন্টের মালিক। তখন আমরা দেখেছি যে সরকার এবং সরকারের যে বিভিন্ন সংস্থা,
তারা কিন্তু আসলে প্রায় 40,000-এর মতো তাদের কিন্তু অ্যাকাউন্ট আছে যেগুলোতে কোটি টাকার বেশি ডিপোজিট আছে। একই সঙ্গে আমরা বিভিন্ন ব্যক্তি পর্যায়ের অ্যাকাউন্ট দেখেছি প্রায় 36,000-এর মতো আছে যেগুলোতে কোটি টাকার বেশি আসলে ডিপোজিট জমা হয়ে আছে। এর বাইরে প্রায় 40,000 ইন্ডিভিজুয়াল আপনি বলছেন? ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত, যেমন আমি, আপনি বা XYZ এরকম। এছাড়া বাকি 44,000-এর মতো আছে প্রাতিষ্ঠানিক বা ব্যবসায়ী অ্যাকাউন্টগুলো আর কি। ওকে, তো এখানে কি আসলে এই অ্যাকাউন্টগুলো যে আপনি ট্রেন্ড দেখছেন, এখানে থেকে ইনইকুয়ালিটিটা আসলে কি রকম দেখা যায়? এই যে আমরা প্রথমেই যেটা বললাম আপা, যে আমাদের 11 কোটি অ্যাকাউন্টে গড়ে আছে 590 টাকা 11 কোটি অ্যাকাউন্টে, আর 1,18,000 বা 1,19,000 অ্যাকাউন্টে আছে আমার এন্টার যে ব্যাংকিং সেক্টরে, আমার ইকোনমিতে যে ডিপোজিট আছে তার 42%। তো এটাই তো আসলে বৈষম্যটাকে একদম মানে ক্লিয়ার করে আসলে বুঝিয়ে দেয়। ধন্যবাদ আপনাকে মোদক আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনাকে ধন্যবাদ আপা। দর্শক, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।